স্যার 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 আমাকে মাফ করে দিন স্যার। এই চল চল। স্যার, ওরা হচ্ছে এই এলাকার ভয়ঙ্কর ছিনতাইকারী, কিন্তু ওকে দেখে পালালো কেন? দীপ্ত, তুই আসলে কে? স্যার আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি আগে গাড়িতে উঠুন, এ ব্যাপারে পরে কথা হবে। এই চলো। দীপ্ত, তুই আসলে কে? দীপ্ত, এই দীপ্ত, কোথায় গেলি? সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। জি চাচা, ডাকছিলেন? হ্যাঁ, বাড়ির বাজার একদম শেষ। চাল নেই, ডাল নেই, তেল নেই, কোনো কিছুই নেই। তোর চাচি রাগারাগি করছে, যা বাজারে গিয়ে নিয়ে আয়। ঠিক আছে চাচা, আমি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি। আর কিছু লাগবে? দেখ, ভালো করে সব কিছু দেখে শুনে আনবি, দোকানদার যেন তোকে ঠকাতে না পারে। আর শোন, মাছটা কিন্তু টাটকা নিয়ে আসবি। চিন্তা করবেন না চাচা, আমি সব দেখে শুনে নিয়ে আসবো। আরে বাবা, আজ দেখি বাজারের রাস্তাটাই সুন্দর হয়ে গেল। দুই রাজকন্যা একসাথে। রাস্তা ছাড়ো আর ভদ্রভাবে কথা বলতে শিখো। আরে সুন্দরী, এত রাগ করলে ভেতর থেকে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একটু দাঁড়াও না, গল্প করি, তারপর না হয় যেও। আপনাদের কোনো অধিকারই নেই আমাদের রাস্তা আটকানোর, সরে দাঁড়ান। যদি না সরি কি করবে? তুমি জানো আমি কে? আমার বাবার নাম শুনেছো? আজকে তোমার বাবা আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। ভাই, ভাই ওদিকে দেখেন ভাই। এই চলো। কিন্তু ভাই, কোনো কিছু ভাই, যা বলছো করো, চলো। এটা কি হলো? ওরা তো তখন বড় বড় কথা বলছিল, সামান্য চাকরকে দেখে ওরা পালিয়ে গেল। না, এখানে বড় কোনো রহস্য আছে। তা না হলে সাধারণ একটা কাজের লোককে দেখে কেউ ভয় পেয়ে এভাবে পালিয়ে যায় না। ম্যাডাম, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। আমার মনে হয় আপনারা কোথাও যাচ্ছিলেন। যেহেতু রাস্তায় সমস্যা হয়েছে, আপনারা বাড়িতে চলে যান। আমি বাজার করে নিয়ে এসে তারপরে বাড়িতে আসছি। ঠিক আছে, চল। এই বাড়ির মালিক মিস্টার আলী মোল্লা কি বাড়িতে আছেন? মিস্টার আলী মোল্লা, আপনি কি বাড়িতে আছেন? জি, আমি আলী মোল্লা। কিন্তু কি ব্যাপার অফিসার, আপনারা হঠাৎ আমার বাড়িতে? আপনার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে আর্থিক অনিয়মের তদন্ত চলছে, তাই আপনার বাড়িতে আসলাম। আমার বিরুদ্ধে অভিযোগ? আমি তো কোনো অন্যায় করিনি। আপনি অনিয়ম করেছেন কি করেননি সেটা তদন্ত করে বের করা হবে। আপাতত আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। অফিসার, আমার স্বামী একজন সৎ মানুষ, নিশ্চয়ই কেউ কোনো ষড়যন্ত্র করেছে। স্যার, আপনারা কি কোনো প্রমাণ এনেছেন, নাকি শুধু অভিযোগ হলেই একটা মানুষকে এভাবে নিয়ে যাবেন? এটা অন্যায়, আমরা কিন্তু আইনজীবী ডাকবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা যদি আমাদের কাজে বাধা দেন তবে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ওনাকে অ্যারেস্ট করো। অফিসার, একটু দাঁড়ান। তুমি কে? তুমি এখানে কি করতে এসেছো? আমি এখানে কিছু করতে আসিনি, শুধুমাত্র আইনের একটা নিয়ম মনে করিয়ে দিতে এসেছি। নিয়ম? কি নিয়ম? আপনি যে অভিযোগের ভিত্তিতে আমার চাচাকে নিয়ে যেতে চাইছেন, সেটার একটা প্রাথমিক প্রমাণ দেখান। যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে উনি নিজেই আপনাদের সাথে যাবেন। এই নাও অভিযোগপত্র, সবকিছু মিলিয়ে নাও। অফিসার, আপনার অভিযোগপত্রে একটা ভুল আছে। এরপরও যদি ওনাকে আপনি নিয়ে যান তাহলে কাল আপনার চাকরি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তুমি কে? আমি কে সেটা পরে জানবেন, আগে ফাইলটা আরেকবার মিলিয়ে দেখুন।
এই চলো। বাবা একটা কথা বলি, আজকে যদি ওই চাকরটা তো কথা না বলতো তাহলে এত নাটক হতো না। সবাই ভাববে ওই এই বাড়ির মালিক। মানুষকে তার কাজ দিয়ে ছোট করে দেখিস না মা। অনেক সময় ছোট কাজও মানুষকে বড় করে, যেমন আজ দীপ্ত করেছে। যদি আজ দীপ্ত না থাকতো তাহলে এতক্ষণ হয়তো আমাকে থানায় থাকতে হতো। বাবা কাজের লোক তো কাজের লোকই, ওদেরকে বেশি মাথায় উঠালে একদিন মাথার উপর উঠে বসবে। চা নিয়ে এসেছি। এইভাবে কেউ চা নিয়ে আসে? কাপের হাতল কোন দিকে থাকবে তুমি সেটাও জানো না? তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতন হয় না। ভুল হয়ে থাকলে আমি আবার ঠিক করে দিচ্ছি। শুধু ভুল হয়েছে বললেই হবে? তোমার মতন লোকদের কাজ দেওয়াটাই ভুল। জুলি, এভাবে একটা মানুষকে অপমান করা ঠিক না। তুই চুপ কর, আমি সত্য কথাই বলছি। সত্য কথা আর অপমান করা দুটো এক জিনিস না। তোর বেশি দরদ হলে ওকে তোর পাশে বসিয়ে মুখে তুলে খাওয়া, যত সব আদিক্ষেতা। জুলিয়েট, যথেষ্ট হয়েছে। বাবা আমি তো ভুল কিছু বলিনি। চাচা, ওনাকে কিছু বলবেন না, ছোটদের একটু রাগ থাকতেই পারে, আমি কিছু মনে করিনি। দেখলে বাবা, ওর নিজের অবস্থানটা ও খুব ভালো করেই জানে। এত অপমান সহ্য করার পরেও মানুষটা রেগে গেল না? এমন মানুষ কি সত্যি সাধারণ হতে পারে? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। কি ব্যাপার, আপনি এখন এখানে? জি বলুন। দুদিন আগে বাজারের রাস্তায় যা হলো, তারপর আবার পুলিশের সাথে যেভাবে কথা বললে, কোনো সাধারণ মানুষ এভাবে কথা বলতে পারে না। আসলে মানুষকে দেখে বিচার করা খুব কঠিন। আচ্ছা, তুমি সব প্রশ্নের উত্তর এভাবে এড়িয়ে যাও কেন? সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? যতটুকু শিখেছি তা দিয়ে মোটামুটি মানুষের সাথে চলা যায়। বাহ, কাজের লোকের সামনে দাঁড়িয়ে এত গল্প! মিথিলা, তোর যে রুচিটা এতটা নিচে নেমে গেছে তা আমার জানাও ছিল না। জুলি, তোকে আমি আগেও বলেছি মানুষকে এভাবে ছোট করে কথা বলবি না। আমি সত্যিই বলছি, ওর মতো লোকের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। আপু, আপনি রাগ করবেন না, আমি কাজে যাচ্ছি। ডিআর চৌধুরী? কে এই ডিআর চৌধুরী? আর দীপ্তর সাথে এবার কি সম্পর্ক? আমার কার্ডটা পড়ে গেছে, এটা আমার কার্ড। ধন্যবাদ, আসি তাহলে। এই ব্রো, তোর ওই কাছের ব্যাগটা আমাকে দিয়ে দে। বেশি চালাকি করলে এক্ষুনি শেষ করে দেবো। দেখো বাবা, এই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজ আছে, তোমাদের যা লাগে আমি দেবো, কিন্তু এই চুপ, ব্যাগটা দে, কোনো কথা বলবি না। ভাই, আপনারা কারা? আমাদেরকে যেতে দিন প্লিজ। এই ড্রাইভার, তুই তোর কাজ কর। বেশি কথা বললে আগে তোকে শেষ করে ফেলবো। বস, ওই দেখুন। স্যার 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 আমাকে মাফ করে দিন স্যার। এই চল চল। স্যার, ওরা হচ্ছে এই এলাকার ভয়ঙ্কর ছিনতাইকারী, কিন্তু ওকে দেখে পালালো কেন? দীপ্ত, তুই আসলে কে? স্যার, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি আগে গাড়িতে উঠুন, এ ব্যাপারে পরে কথা হবে। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসেন। এই স্যারকে এক কাপ চা দে। থাক,
আমি এখানে চা খেতেও আসিনি, বসতেও আসিনি। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আমি এবার শেষবারের মতো এসেছি। স্যার আমি চেষ্টা করছি, আর কিছুটা দিন সময় দিন। কোটি টাকা লোন নিয়ে চেষ্টা করছি বললে হবে? ব্যাংকেরও তো একটা নিয়ম আছে, তাই না? আমি আপনাকে 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনাদের সব কিছু নিলামে ওঠানো হবে। স্যার আল্লাহর দোহাই লাগে, আমাদের আর কিছুটা দিন সময় দিন। দেখুন, আমি নিয়মের বাইরে যেতে পারবো না। 7 দিনের মধ্যে হয় টাকা দিবেন, না হলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদের বাড়িতে সেভাবে কথা বলছেন কেন? কারণ আমি এখানে অতিথি হয়ে আসিনি, আমি ব্যাংকের একজন প্রতিনিধি হয়ে এসেছি। চা চা লাগবে না। স্যার, কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। লোনের ফাইলটা কি আমাকে একটু দেখানো যাবে? দেখেছেন, এখন কাজের লোক ব্যাংকের ফাইলও দেখবে। এই, তুমি ফাইল দেখে কি করবে? হয়তো এমন একটা ভুল দেখাবো যেটা এতদিন কেউ দেখেনি। কি হলো, কিছু বুঝলে? বুঝেছি, তবে এই ফাইলের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। মানে ঠিক বুঝলাম না। মানে আপনার হেড অফিস থেকে অনুমতি লাগবে। বাহ, এখন আবার হেড অফিসও চিনে ফেলেছে। স্যার, আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? অসম্ভব। জি, আমি দীপ্ত বলছি। একটা লোন ফাইল চেক করুন তো, ফাইল নাম্বার 10,720। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি জি, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। কি হয়েছে স্যার? হেড অফিস থেকে নির্দেশ এসেছে, এই ফাইলটা আপাতত স্থগিত রাখতে হবে, নতুন করে আবার তদন্ত হবে। একটা ফোনে সব বদলে গেল। আচ্ছা, আপনি আসলে কে? আমি সেই মানুষ যে সত্যকে লুকিয়ে রাখতে চাই। চাচা, বাড়িতে আছেন চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যার নিশ্চয়ই সেই লোনের ব্যাপারে এসেছেন? জি চাচা, তবে আজ টাকা চাইতে আসেনি। টাকা চাইতে আসেননি? তাহলে? চাচা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কেন? চাচা, সেদিন আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম। তাছাড়া আপনার নামে যে লোন ছিল, কোটি টাকার লোন, সেটা গতকাল রাতেই পরিশোধ হয়ে গিয়েছে। কি? কে পরিশোধ করেছে? যিনি টাকাটা পরিশোধ করেছেন তার নাম বলতে নিষেধ করেছেন, কিন্তু আজ যদি সত্যটা না বলি তাহলে অন্যায় করা হবে। কে তিনি? আসসালামু আলাইকুম। স্যার আমরা আসলে বুঝতে পারছি না, আপনি ওকে এভাবে সালাম দিলেন কেন? চাচা, যে সম্মানের যোগ্য তাকে তো সালাম দিতেই হবে। তাছাড়া আপনার কোটি টাকার ঋণ উনি পরিশোধ করেছেন। বাবা, তুমি আমাদের এত বড় উপকার করলে, অথচ আমাদের একবারও বললে না। চাচি, উপকারের কথা বলতে হয় না, তাহলে সেটা আর উপকার থাকে না। কিন্তু বাবা তুই কে? স্যার, বোর্ড মিটিং এর সময় হয়ে গেছে। বোর্ড মিটিং? এসব কি হচ্ছে? আচ্ছা দীপ্ত, তুই সত্যি করে বলতো তুই কে? এখন আর লুকিয়ে রাখার কিছু নেই চাচা, আমি দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র ওনার। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? মানে তুমি এত বড় একজন মানুষ হয়ে আমাদের বাড়িতে সামান্য একজন কাজের লোক সেজেছিলে কেন? কারণ আমার জীবনে কখনো টাকা পয়সার কোনো অভাব ছিল না, ছিল শুধুমাত্র একজন সত্যিকার মানুষের অভাব। আমি যেখানে যেতাম সবাই আমাকে না, আমার টাকাকে সম্মান করত। আমি অনেক আগে থেকেই চাইতাম
আমার পরিচয় কোনো একদিন লুকিয়ে ফেলবো, দেখব মানুষ আমাকে ভালোবাসে নাকি আমার টাকাকে। তাহলে আমাদের বাড়িতে কেন? আপনার এই বাড়িতে আসার আমার একমাত্র কারণ হচ্ছে আপনার মেয়ে মিথিলা। আমি মানে ঠিক বুঝলাম না। এখান থেকে 1 বছর আগে আমার কোম্পানির সামনে তোমাকে আমি রাস্তায় দেখি। প্রীতম, মেয়েটাকে? স্যার ওর নাম মিথিলা। ওর সম্পর্কে আর কি কি জানো? স্যার ও খুব আত্মসম্মানী একটা মেয়ে, মানুষের টাকা পয়সা দিয়ে বিচার করে না। তবে একটা কথা আছে। কি কথা? আগে ওরা অনেক ধনী ছিল, এখন আর আগের মতো নেই, ব্যবসা অনেক লস হয়েছে, কিন্তু আজও ওদের পরিবারের সম্মান আর সততার কথা সবাই বলে। জানো, আজ পর্যন্ত সবাই আমাকে টাকার জন্য চিনেছে, মানুষ হিসেবে কেউ চিনতেই চায়নি। কিন্তু আজ থেকে আমার পরিচয় অন্যরকম হবে। স্যার মানে ঠিক বুঝলাম না। আমি আমার পরিচয় লুকিয়ে ফেলবো। মিথিলাদের বাড়িতে খুব সাধারণ একটা কাজের লোক সেজে যে কোনোভাবে আমাকে ঢুকতে হবে। স্যার আপনি কাজের লোক? হ্যাঁ, আমি দেখতে চাই মানুষ আমাকে টাকার জন্য ভালোবাসবে নাকি আমার চরিত্রের জন্য। আর তাছাড়া ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করছি। আমি যদি এই পরীক্ষায় হেরে যাই তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, আর যদি জিতে যাই তাহলে আমার জীবনের সবথেকে সেরা সম্পদ অর্জন করব। আমি যখন শুনেছিলাম আপনি একজন সৎ মানুষ, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু কখনো কারো হক নষ্ট করেননি, তখন আমি দেখতে চেয়েছিলাম মানুষ খারাপ সময় কি অবস্থায় থাকে। তার কারণে কাজের লোক সেজে আপনাদের বাড়িতে আসি, যেন আপনাকে হেল্প করতে পারি আর আপনার মেয়ে মিথিলার মন জয় করতে পারি, তার সাথে আমার জীবনের হিসাবটাও মিলাতে পারি। আমি তো তোমাকে প্রত্যেকদিন অনেক অপমান করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে অপমান করনি বোন, তুমি আমাকে একটা শিক্ষা দিয়েছো যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আর আমাকে? আর তুমি আমাকে বিশ্বাস করিয়েছিলে যে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা টাকা পয়সার আগে মানুষের মন আর চরিত্র দেখে তাদেরকে বিচার করে। আজ আমার সব কষ্ট সার্থক হয়েছে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে কখনো বিচার করবেন না, কখনো কারো পেশা দেখে বিচার করবেন না, কারণ সাধারণ পোশাকের আড়ালে একটা অসাধারণ মন আর ব্যক্তিত্ব লুকিয়ে থাকতে পারে। চাচা, চাচি, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে, দয়া করে আমাকে বিদায় দিন। বাবারে, বিদায় না দিলেই কি নয়, থেকে যাও না আমাদের বাড়িতে। হ্যাঁ বাবা, এত বড় উপকার করে চলে যাওয়াটা খুব বেদনাদায়ক হয়ে যাবে। থেকে যাও না এই বাড়ির ছেলে হয়ে। আমার তো কোনো ছেলে নেই। সেই যদি চলেই যাবে তাহলে মন জয় করতে এসেছিলে কেন? আমি কি আসলেই তোমার মন জয় করতে পেরেছি? সেই প্রথম দিনই তুমি আমার মন জয় করে নিয়েছিলে। আজ আমি অনেক খুশি, আজ আমি সত্যিই সাকসেসফুল। চাচা, চাচি, মিথিলা, খুব শীঘ্রই আমি আসবো আমার পরিবার নিয়ে, কিন্তু আজ আমাকে যেতে হবে, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ঠিক আছে বাবা, তাহলে তোমাকে আমি আর আটকাবো না। এসো বাবা। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। চলো।